হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বঙ্গ ক্লাসেস। আমি এর আগের ক্লাসগুলোতে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পার্ট 1 ও পার্ট 2 আলোচনা করেছি। আজ আমি ওই চ্যাপ্টারের পার্ট 3 আলোচনা করব। তো আমরা যদি বিগত কয়েক বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রগুলোকে একটুখানি বিশ্লেষণ করি, তবে দেখা যাবে যে এই চ্যাপ্টার থেকে একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। এছাড়াও কিছু শর্ট প্রশ্ন থাকে। তো সেই যে 3 নম্বরের প্রশ্ন, সেখানে আমি আগের যে দুটো পার্ট আলোচনা করেছি সেখান থেকে সাধারণত একটি প্রশ্ন থাকে, অর্থাৎ হয়তো একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া থেকে সেটিকে সমাধান করতে বলে, বা হয়তো সমীকরণে বীজ দেওয়া থাকে সেখান থেকে সমীকরণটিকে নির্ণয় করতে বলে, এরকমই সাধারণত থাকে। অপর একটি প্রশ্ন আসে যে বাস্তব সমস্যার সমাধানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রয়োগ সংক্রান্ত। তো আজ আমরা এই পার্টে বাস্তব সমস্যার সমাধানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রয়োগ কীভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করব। তো আমি এখানে একটি অঙ্ক লিখে রেখেছি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজটির ভূমি ও উচ্চতার মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমি এক্ষেত্রে ধরে নিচ্ছি, ধরা যাক ত্রিভুজের উচ্চতা সমান সমান এক্স মিটার। এটা আমি ধরে নিচ্ছি। যদি ত্রিভুজের উচ্চতা আমি এক্স মিটার ধরে নিই, তাহলে প্রশ্নে বলেছে ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। সুতরাং ত্রিভুজের ভূমি হবে 2x + 18 মিটার। এবারে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়াবে কত? ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি, মানে 2x + 18 ইন্টু উচ্চতা, এত বর্গমিটার। এবারে এই 2x + 18কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে হবে x + 9 ইন্টু x বর্গমিটার, এটা দাঁড়াবে। এবারে কি বলেছে? ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার। তাহলে এই যে x + 9 ইন্টু x, এটাই তাহলে 360 হবে। তাহলে সুতরাং আমি লিখতে পারি যে প্রশ্নানুযায়ী এই x + 9 ইন্টু x = 360। তাহলে আমি কিন্তু দ্বিঘাত সমীকরণটি তৈরি করে ফেললাম। এবারে এই দ্বিঘাত সমীকরণটিকে সমাধান করে আলটিমেটলি আমাকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি x² + 9x, 360কে সমীকরণের বাঁদিকে নিয়ে আসলে -360 = 0 বা x²। এবার 9xকে আমি ব্রেকআপ করে লিখতে পারি যে 24x - 15x - 360, কারণ 24 আর 15 গুণ করলে 360 হয়। তাহলে x কমন নিলে x + 24 - 15 কমন নিলে এখানে x + 24 হবে সমান 0। তাহলে x + 24 ইন্টু x - 15 সমান 0। তাহলে এখান থেকে আমি x এর দুটো ভ্যালু পাচ্ছি। একটা ভ্যালু হচ্ছে -24, একটা ভ্যালু হচ্ছে 15। এবারে x এর ভ্যালু কি কখনো নেগেটিভ হতে পারে? কারণ x হচ্ছে ত্রিভুজটির উচ্চতা, উচ্চতার মান কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে x এর মান এক্ষেত্রে 15 হবে। সুতরাং x = 15, কারণ x not equals to -24, যেহেতু উচ্চতার মান নেগেটিভ হতে পারে না, এই কারণে x এর মান হবে 15। সুতরাং ত্রিভুজের উচ্চতা সমান 15 মিটার। এই হবে আমার উত্তর। তাহলে প্রশ্ন অনুযায়ী আমাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে এবং আলটিমেটলি সেটাকে সমাধান করে অ্যান্সার বের করতে হবে। তো এরকমই আরেকটি অঙ্ক দেখে নেওয়া যাক। এখানে বলেছে যে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে, পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারে? তাহলে আমি এক্ষেত্রে ধরে নিচ্ছি, ধরা যাক পর্ণা একাকী x দিনে
কাজটি করতে পারবে, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে পীযূষের পর্ণার চেয়ে যদি একা কাজ করে তাহলে 6 দিন বেশি সময় লাগে। সুতরাং পীযূষ একাকী কাজটি x+6 দিনে করতে পারবে, প্রশ্ন অনুযায়ী যাই দাঁড়ায়। এবারে পর্ণা একদিনে কাজটি করতে পারে। তাহলে পর্ণা একদিনে কতটা পরিমাণ কাজ করে একটু যদি বুঝে নেওয়া যায়। পর্ণা x দিনে করে সমগ্র কাজটি, অর্থাৎ সমগ্র কাজটিকে যদি আমি এক অংশ মনে করি তাহলে x দিনে করে এক অংশ। সুতরাং একদিনে পর্ণা কতটা কাজ করবে? 1/x অংশ। তাহলে পীযূষ একদিনে কতটা কাজ করবে? 1/x+6 অংশ। তাহলে পর্ণা এবং পীযূষ একদিনে সম্মিলিতভাবে 1/x + 1/x+6 অংশ কাজ করবে, এটাই হওয়া উচিত। এটা গেল পর্ণা পীযূষের একদিনের কাজ সম্মিলিতভাবে। এবারে তারা যদি 4 দিন ধরে কাজ করে তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে যেটা দাঁড়াবে সেই পরিমাণ কাজ তারা করবে। এবার কি বলেছে, প্রশ্নে কি বলেছে যে পর্ণা পীযূষ কোনো একটি কাজ একতে 4 দিনে সম্পন্ন করে, অর্থাৎ 4 দিনে তারা কাজটিকে শেষ করে ফেলে। তাহলে এটাই সমান সমান সমগ্র কাজ, অর্থাৎ এক অংশ। এবারে তাহলে আমি সমীকরণটিকে পেয়ে গেলাম। তাহলে সুতরাং এখানে লিখব প্রশ্ন অনুযায়ী, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী আমি এই সমীকরণটিকে তৈরি করতে পারলাম। এবার এটাকে সমাধান করব। তাহলে এখানে হরের লসাগু কত হবে? x × x+6, এখানে হবে x+6 + x × 4 = 1। এবার যদি বজ্র গুণন করি তাহলে x² + 6x, এখানে হবে 2x + 6 × 4 = 8x + 4 × 6 = 24। এই যে 8x + 24 এটাকে যদি সমীকরণের বাঁদিকে নিয়ে আসি তাহলে x² 6x - 8x মানে -2x প্লাস 24 আছে, এদিকে আসলে -24 হবে, -24 = 0। তাহলে এবারে যদি আমি শ্রীধর আচার্যর ফর্মুলা এখানে ইউজ করি তাহলে x = কী হবে? শ্রীধর আচার্যর ফর্মুলা কী ছিল? ax² + bx + c = 0, যেখানে a b c তিনটে ধ্রুবক এবং a ≠ 0। এরকম সমীকরণের ক্ষেত্রে শ্রীধর আচার্যের ফর্মুলা অনুযায়ী সমাধান হতে x = -b ± √b² - 4ac/2a। তাহলে এক্ষেত্রে b মানে -2 মানে -2 ± √b² মানে -2² -4 × a মানে 1 এবং c মানে হচ্ছে -24 / 2a মানে 2 × 1। এবার যদি করি তাহলে মাইনাসে মাইনাসে +2 প্লাস মাইনাস 2 × 2 = 4 আর 4 × 24 = 96, মাইনাসে মাইনাসে +96 / 2, তার মানে 2 প্লাস মাইনাস 96 আর 4 100 বর্গমূল করলে হয় 10/2, অর্থাৎ একটা হচ্ছে 2 + 10/2 তার মানে 12/2 তার মানে 6, আর 2 - 10/2 তার মানে -8/2 মানে -4। এক্সের দুটো ভ্যালু আমি পেলাম। এবার এক্সের কোন ভ্যালুটা আমি নিব? নিশ্চয়ই নেগেটিভ ভ্যালুটা নেব না, কারণ দিনের সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না। সুতরাং x = 6, কারণ x ≠ -4, যেহেতু দিন সংখ্যা নেগেটিভ হতে পারে না এই কারণে। সুতরাং পর্ণা একাকী 6 দিনে কাজটি করতে পারবে। এটাই হবে অ্যান্সার। তাহলে এক্ষেত্রেও কিন্তু প্রশ্ন অনুযায়ী আমাকে সমীকরণটিকে তৈরি করতে হবে এবং আলটিমেটলি সেটিকে সমাধান করে আমাকে অ্যান্সার লিখতে হবে। তাহলে এইরকম সমস্যার সমাধান কীভাবে করতে হয় সেটা আলোচনা করলাম এবং আশা করি এটা বোঝা গেল। তো তোমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো তোমাদের পাঠ্য বই থেকে করবে এবং কোথাও যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে সেটা জানাবে। আমি সেক্ষেত্রে সেগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে যখন কোনো নতুন টপিকের উপর নতুন কোনো ভিডিও আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন আকারে সেটা চলে যায়, এবং ভিডিওগুলোকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।